একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয়। সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি নিউমার চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আবু সাইদের বাবা নাকি সার্জিস হাসনাতের ওপর ক্ষুব্ধ হয়ে বলেছেন, নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য জীবন দেননি তার ছেলে। এ নিয়ে ফটোকার্ডও ভাইরাল হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল পুরোটাই মিথ্যা। এমন কোনো মন্তব্য তিনি করেননি। ওদিকে শেখ হাসিনার ৫ বছর আগের ঈদের যে শুভেচ্ছা বার্তা, সেটা সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, বউ তালাক দিলে কাবিনের টাকা নাকি স্বামী পাবে, এমন একটি পোস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করে ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছে। পরে জানা গেল সেটাও গুজব। দর্শক, সংবেদনশীল এমন 4টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতেই চলুন সেটা দেখে নিই, তারপর আমরা আলাপে যাব। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের বাবা মকবুল হোসেনকে উদ্ধৃত করে এবং তার ছবি যুক্ত করে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়েছে, যেখানে তিনি সার্জিস হাসনাতের ওপর আক্ষেপ নিয়ে বলছেন, আবু সাইদরা কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য জীবন দেননি। তবে বিষয়টি যে মিথ্যা সেটা নিশ্চিত করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তারা জানায়, আবু সাইদের বাবা এমন মন্তব্য করেননি। কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। ওদিকে অন্তত ২৮ মার্চ থেকে শেখ হাসিনা একটি ভিডিও ফেসবুকে প্রচার করে দাবি করা হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। কিন্তু অনুসন্ধানে জানা গেল তথ্যটি মিথ্যা। শুভেচ্ছাটি নতুন নয়। প্রায় ৫ বছর আগে ২০১৯ সালে ঈদ উল ফিতরের ভিডিও বার্তার দৃশ্য এখনকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সাম্প্রদায়িক এমন উস্কানির ঘটনা আরও আছে। এই যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অগ্নিকাণ্ডের দৃশ্য প্রচার করে দাবি করা হয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর পরিকল্পিত নির্যাতন অব্যাহত রয়েছে। পঞ্চগড়ের ফগদাই গ্রামে ইসলামপন্থীরা ৮টি হিন্দু বাড়িতে নাকি আগুন লাগিয়ে দিয়েছে। তবে অনুসন্ধানে জানা যায় দাবিটি মিথ্যা। অগ্নিকাণ্ডের ঘটনাটি উগ্রবাদী বা ইসলামপন্থীদের দেয়া আগুনের ফলে ঘটেনি, বরং হিন্দু ধর্মাবলম্বী একজনেরই রান্নাঘর থেকে অসতর্কতাবশত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এখানেই শেষ নয়, বউ তালাক দিলে কাবিনের টাকা স্বামী পাবে, এমন একটি পোস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। গড়ে ৩,০০০-এর উপর শেয়ার হয়েছে এক একটি পেজ থেকে। তবে রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকিং থেকে জানা গেল তথ্যটি গুজব। মূলত ক্লিকবেইট বা ভুয়া ক্যাপশনের কারণে এই বিভ্রান্তি ছড়িয়েছে। ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক এবং ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। আমরা আসলে এমন বেশ পোস্ট চোখে পড়েছে আমাদের, এবং সেখান থেকে আমরা ফ্যাক্ট চেকগুলোর মধ্যে সবচেয়ে সংবেদনশীল যে কটি, তার মধ্যে থেকে আমরা আসলে 4টা তুলে ধরার চেষ্টা করলাম। প্রতিবেদনে সেগুলো আমরা দেখছিলেন এবং এগুলো নিয়ে আলাপে যেতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইউনিভার্সাল কনসালট্যান্ট এস ক্রিয়েশন ইঞ্জিনিয়ার শাকিলা শারমিন। তিনি একজন ICT SME ট্রেনার। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। ইঞ্জিনিয়ার শাকিলা শারমিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, এবং আগামীকাল ঈদ উল ফিতর, আপনাকে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। আমরা বিভিন্ন রকমের ফ্যাক্ট চেকগুলো জড়ো করছিলাম এবং সেখান থেকে সবচেয়ে সংবেদনশীল 5টা তুলে ধরলাম, যেটা আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করি এবং আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার চেষ্টা করি, কারণটা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা একটা প্যাটার্ন খুঁজে পেলাম, যেটা আমরা কিছুদিন আগেও বলছিলাম, যে প্রথমত সত্যের সাথে কিছুটা মিথ্যা মেশানো হয় যেন সেটাকে একটু চটকদারভাবে উপস্থাপন করা যায়। তারপর সেগুলো ফেক অ্যাকাউন্টের মধ্যে জড়ো করা হয় এবং বিভিন্ন পেজ থেকে একসাথে ভাইরাল করে দেওয়া হয়। পাশাপাশি প্রতিবেশী দেশের তথ্য সন্ত্রাস তো আছে। আপনার অবজারভেশনে জানতে চাই শুরুতে, যে কতখানি পরিকল্পিতভাবে, কতখানি ভিউ বাণিজ্য, গুজবটা আসলে কি ঝুঁকি তৈরি করছে? আসলে প্রথমে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষ এবং অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে আমন্ত্রণ করবার জন্য, এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। অত্যন্ত সময় উপযোগী একটি বিষয়। হ্যাঁ, বর্তমানে এই যে এত ভাইরাল ফেক নিউজের ছড়াছড়ি আমাদের সোশ্যাল মিডিয়া, এটাকে আসলে সোশ্যাল ডিজিজ না, আমি এখন বলি এটাকে ভার্চুয়াল ডিজিজ হয়ে গেছে। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা শুধু ফেসবুক না, এখানে এক্স, টুইটার, ইনস্টাগ্রাম বা প্রফেশনাল সাইট লিঙ্কডিন যেটাকে আমরা বলি, সেটিও কিন্তু এটি থেকে মুক্ত নয়।
এবং একটি মনস্তাত্ত্বিক ক্ষেত্র আমাদের এখানে আঘাত হেনেছে এবং একেবারে একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এখানে আপনি যেটা বলছেন, আমি রিপোর্টটি দেখছিলাম, বেশ কিছু ভাইরাল ফেক নিউজ যেটি প্রতিবেদন উঠে এসেছে, রিপোর্টে উঠে এসেছে, এবং কিছুদিন আগে আরো একটি নিউজ এসেছে যে সেনা বাহিনী থেকে নাকি বলা হয়েছে যে জরুরি অবস্থা জারি করা হবে, কিংবা বেশ কয়েক মাস আগে আমরা জানি ভয়াবহ বন্যা কবলিত আমাদের দেশ, সেটিও বলা হয়েছে। সেখানেও বেশ কিছু আমরা ছবি দেখেছি যেগুলো নাকি একেবারে ফেক পিকচার। হ্যাঁ, সেগুলোকে দেখলেই বোঝা যায় যে কতটা এআই জেনারেটেড। আমরা আসলে প্রযুক্তি নিয়ে যখন কথা বলি, প্রযুক্তি অবশ্যই আমাদের দোরগোড়ায় চলে এসেছে। প্রযুক্তি, উই হ্যাভ বিন মোর অ্যাডভান্স টেকনোলজিক্যালি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম প্রযুক্তির কিছু অপব্যবহার করে কিছু সুবিধাভোগী মানুষ এটাকে অপব্যবহার করে সমাজে একটি ব্যাধির মতন একটা সোশ্যাল ডিজিজ এবং ভার্চুয়াল ডিজিজ ক্রিয়েট করেছে। হ্যাকিং থেকে শুরু করে সাইবার সিকিউরিটি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফেক নিউজ। এখানে আমি একটু বলবো যে শুধু ব্যক্তি বিশেষকে দোষ, সেটা তো একটা আছে, তাদের দায়ভারের একটা বিষয় আছে, একই সাথে আমাদের ব্যক্তি বিবেককে জাগ্রত করবার বিষয় আছে। এখানে আসলে প্রযুক্তিবিদ, প্রকৌশলী, টেকনিক্যাল, নন টেকনিক্যাল সৃষ্টি করবার আসলে আমার মনে হয় সময় এসেছে। মানে এক্ষেত্রে দুটো বিষয় যদি যুক্ত করেন তাহলে আলাপটা শেষ করবো। প্রথমত কারণটা কি দেখেন, আর সমাধানটা আসলে কি হতে পারে। আপনি নিজেও প্রযুক্তির একজন মানুষ, আপনার দিক থেকে আসলে কোন জিনিসটা বন্ধ করা উচিত, তাহলে আমরা কিছুটা হলো সামাল দিতে পারবো। যে আমরা আসলে এখন বর্তমানে কথা বলছি, আমরা বিশ্বব্যাপী আমরা যখন প্রযুক্তি নিয়ে কথা বলি, আমরা শুধু দেশের গণ্ডি পেরিয়ে এখন বিশ্বের পথ পাড়ি দিয়েছি। আমরা ইউনিভার্সে কথা বলি, which is actually more than world। হ্যাঁ, আমরা মঙ্গল গ্রহ যাত্রা, নভোযান, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমাদের নারীদেরও বিচরণ আছে, পুরো আমাদের দেশেও অনেক এগিয়ে গেছে। একই সাথে আমরা এআই ইউনিভার্স নিয়ে কথা বলি। এআই এর যেরকম আসলে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে, এবং এআই জেনারেটেড আপনারা যে ছবিগুলো, হ্যাঁ, যেগুলো আমরা বেশি সোশ্যালি ভাইরাল ফেক হচ্ছে, স্ক্যানিং করে দেখা যায় মোস্টলি আর দেয়ার ফ্রম এআই জেনারেটেড। তো এটার যেরকম অ্যাডভান্সমেন্ট আছে, ডিসঅ্যাডভান্সমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের কি করণীয়, আমরা যেটা করতে পারি, এআইটাকে এরকম ভালো কাজে ইউজ করতে পারছি, এটাকে আমরা কেন না আবার সেই যেটা যারা সুবিধাভোগী কিছু মানুষ এটাকে ব্যতিক্রমী ভাবে ব্যবহার করছে, সেখানে আমরা কিছু এআই প্রোটোকল, অ্যালগোরিদম কিন্তু আছে, সেগুলো আমরা বৈশ্বিকভাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। আমাদের মনে হয় সময় এসেছে এখন আমাদের অলরেডি আমরা কিন্তু ব্যবহার করছি এবং আরো ব্যাপকভাবে ব্যবহার করতে হবে। এদের বেশ কিছু টুলস এবং স্ট্রাকচার আছে যেখানে আমরা রিসোর্স ফ্যাক্ট চেক করতে পারি যে ওয়েবসাইট বা যে পিকচারটি সেটি কতটি আসলে রিসোর্সে কতটি অথেন্টিক এবং সোর্সফুল, এটা দেখার দরকার আছে। এবং এআই পাওয়ার ডিটেকশন এবং ভেরিফিকেশনে কিন্তু অনেক টুলস আমরা আসলে জানি, সেখানে এনএলপি বলে একটি বিষয় রয়েছে যেটা তাদের একটি টুলের একটি অন্তর্ভুক্ত। এখানে আমাদের পাসওয়ার্ড যেটা আমরা বলি, সবসময় আমরা বলি থেকে আলফা নিউমেরিক স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে। যে কোনো একটা ম্যাল ফাংশন যখন ক্রিয়েট হয়, কোনো লিঙ্ক বা কোনো ওয়েবসাইট, এই সব কিছু থেকে জি, আপনি আসলে খুব চমৎকার করে এক একটা পয়েন্ট ধরে ধরে বলছেন যে আমরা যদি এই জিনিসগুলো বন্ধ করতে পারি, সেক্ষেত্রে দুটো বিষয়কে যুক্ত করবেন, মানে সরাসরি আসলে প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যোগাযোগটা বাড়ানো যেখান থেকে আসলে গুজবটা আসে, এবং যারা আসলে প্রান্তিক অঞ্চলের মানুষ তাদের একটা ডিজিটাল লিটারেসি, কি বলবেন? এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্রথমে আমি শুরু করেছিলাম এই কথাটাকে, যে নিজের আসলে শিক্ষিত সুশিক্ষিত হওয়ার পাশাপাশি আসলে ডিজিটাল লিটারেসি যেটা আপনি বলছিলেন একেবারেই সঠিক, যে এই বিষয়টি আসলে আমাদের একেবারে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে রুরাল আরবান পিপল সবার ভিতরে এই লিটারেসিটা ক্রিয়েট করা খুব সিম্পল। এমন কিছু বিষয় আছে যেটার জন্য আসলে প্রযুক্তি, প্রকৌশলী, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, এভরিবডি ক্যান বি লার্ন ইন দিস সেক্টরস, রাইট? কারণ আমরা সবাই মিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই নিড টু ওয়ার্ক টুগেদার। সো সেই ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমাদের আসলে ব্যক্তি সচেতনতা, সামাজিক, বৈষয়িক, পারিবারিক এবং সামাজিক ভাবে, এবং এখানে আমাদের প্রযুক্তিগত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আমাদের সরকারি পর্যায়ে, আইসিটি বা বিটিআরসি বা বিভিন্ন কর্পোরেট সেক্টর আমরা জানি, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তো এরাও কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং কাজ করছে। সো আমি যেটা বলছিলাম যে এআই, এটা আসলে মোস্টলি যে সমস্ত পিকচার্স গুলো আছে এআই টুলস দিয়ে আমাদেরকে, আমরা কিন্তু এখান থেকে আবার বেরিয়ে আসতে পারি, কারণ সেখানে অনেক অ্যালগোরিদমস টুলস আছে যেগুলো আমাদের সময় এসেছে, হয়তো বা এটা আমরা ইন ফিউচার, ইন দ্য নেক্সট ফিউ প্রবাবলি ইয়ার না, আমি বলবো কিছু সময়ের মধ্যে হয়তো এটা আমাদের মাস পিপলদের মধ্যে ছড়িয়ে যাবে, এটা আরো ব্যাপকভাবে ব্যবহারটা বাড়বে, কারণ এইটার সোর্সটাই এটা, মানে বলে না যে কাটা দিয়ে আসলে কাটা তোলা। জি, আমি আলাপটা শেষ করবো, তার আগে ছোট্ট একটা টিপস নিয়ে, যে ঠিক এই মুহূর্তে সাধারণ মানুষ যারা আসলে নিয়মিত ফেসবুক ব্রাউজ করছেন তারা আসলে সত্য মিথ্যা বোঝার জন্য কোন কাজটা করতে পারেন তাৎক্ষণিকভাবে?
সত্য মিথ্যা প্রথমত আমাদের আসলে যেটা আমি বলছিলাম যে খুব সিম্পল কিছু বিষয়গুলো, ডিজিটাল লিটারেসি যেটা আপনি বলছেন, বা সাধারণ যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, হ্যাঁ, আপনার কিছু প্রাইভেসি সেটিংস আছে, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে। সো সেইখানে আমাদের কিছু বিষয় থাকে যেখানে অনেক হ্যারাসমেন্ট রিলেটেড কমেন্টস, অনেক বিষয় থাকে। সো সেগুলো নিজে থেকে আমাদের একটু বুঝে ইগনোর করা। অনেক ওয়েবসাইট আছে যেখানে অনেক পরিবেশ, মানে বিভ্রান্তিমূলক তথ্য সৃষ্টি করে একটা সামাজিক অবক্ষয় সৃষ্টি করতে পারে, এই ধরনের ওয়েবসাইটকে অ্যাভয়েড করা। সো এই কিছু কিছু বিষয়, যেরকম আমরা আমাদের অপারেটিং সিস্টেম আপডেটেড রাখা, সফটওয়্যার আপডেটেড রাখা, ইভেন এআই যে জেনারেট পিকচার্স গুলো হয়, আপনি খেয়াল করে দেখে থাকবেন, এগুলো কিন্তু অনেক বেশি অনেক গ্লসি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অনেক ব্লার। আবার দেখলে বোঝা যায়, একটু সূক্ষ্ম দৃষ্টি যদি দিয়ে আমরা দেখি, অবলোকন করি একটু বিচক্ষণতার সাথে, এটা আসলে নিজেদের বিবেকটাকে আসলে জাগ্রত। জি, আমরা আসলে অপেক্ষায় থাকলাম কোন একটা আয়োজনে আবারও আপনাকে পাবো, এবং সেদিন শুধুমাত্র এআই দিয়ে যে জাতীয় গুজবগুলো বের হয় সেটা আমরা কিভাবে ডিটেক্ট করব, আমাদের সাবধানতার জায়গাটা কেমন হবে, সেটা নিয়ে আশা করি আপনার সঙ্গে আলোচনা করার সুযোগ আমাদের হবে। অনেক ধন্যবাদ, আপনাদেরকে সময়টা দিয়েছেন। ইঞ্জিনিয়ার শাকিলা শারবিন আমাদের সঙ্গে ছিলেন, তিনি ইউনিভার্সাল কনসালটেন্ট এজ ক্রিয়েশন এবং তিনি একজন আইসিটি এসএমই ট্রেনার। এবং আমরা মূলত কথা বলছিলাম যে গুজবগুলো আমাদের হাতে আছে, যেগুলো ফ্যাক্ট চেক নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, সেগুলো বন্ধ করার উপায় নেই। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্কয়ারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে এভাবে। এবং আপনারা যুক্ত হতে পারেন যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেইল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fake-news স্ক্যানার ঠিকানা। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।